সাবেক ৩ সিইসির বিরুদ্ধে সত্যি চমৎকার পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলার আবেদন করা হয়েছে। ইটস ভেরি সিগনিফিকেন্ট। আমি মনে করি জনগণের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে, জনগণ এটাই চায়। বিশেষ করে সাবেক ৩টা নির্বাচন কমিশনের দৃষ্টান্তমূলক শাস্তি চায়। যখন এই সর্বশেষ বা সদ্যবিদেয়ী নির্বাচন কমিশন পদত্যাগ করেছিল, তখনই আমরা বলেছিলাম পদত্যাগ করা এটা কোনো সমাধান নয়, পদত্যাগের পর তাদেরকে ধরতে হবে। আওয়ামী লীগকে যেভাবে আমরা ট্রিট করি, এই সাবেক ৩ দালাল নির্বাচন কমিশনকে সেভাবেই ট্রিট করব। অর্থাৎ ৩ সিইসির বিরুদ্ধে মামলা, এর সাথে আরো অনেকে যোগ হয়েছে এবং আরো অনেকে যোগ হবে। ইসি যারা, কেউ ছাড় পাবে না। জনগণের বিচার দেখতে চায়। তবে এটা একটা বিষয় আমরা আগেই বলে রাখি, বাংলাদেশের যে বিদ্যমান আইন, তাতে সিইসিরা যে ধরনের অপরাধ করেছেন বা নির্বাচন কমিশন যে ধরনের অপরাধ করেছেন, জনগণের ভোটাধিকার হরণ করে, পাতানো নির্বাচন করে, তার বিচার সম্ভব নয়। এই জন্য আলাদা আইন করতে হবে, অথবা এই ৩ নির্বাচন কমিশনের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনালও হতে পারে। এর সাথে জেলা নির্বাচন কমিশন অফিস থেকে শুরু করে ভোট চুরির সাথে যারাই জড়িত সারা বাংলাদেশে সবাইকেই এর অন্তর্ভুক্ত করতে হবে। এই জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা উচিত এবং সেই ট্রাইব্যুনালে আলাদা আইন থাকবে। হ্যাঁ, অবশ্যই সেটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হবে। তবে প্রচলিত আইনে বিচার করা আদৌ সম্ভব নয়। তারা খুব ইজিলি বেইল পাবেন এবং দিন শেষে তারা খালাস পাবেন। তাদের অপারগতা নানান কিছু দেখিয়ে মুক্তি পেতে পারেন। তাদের বিচারের জন্য আলাদা আইন লাগবে। জনগণ তাদের বিচার দেখতে চায়। তবে যেহেতু তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, মানে কিছু একটা হবে, আমরা বিশ্বাস করি সবই হবে। অবৈধ ও প্রতারণামূলক নির্বাচনের আয়োজনের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, কে এম নুরুল হুদা ও কাজী রকিবউদ্দিন আহমেদ সহ কমিশনার ও সচিবদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হয়েছে। সচিব, কমিশনার কেউ ছাড় পাবে না। নির্বাচন কমিশনার হতে পেরে ওরে মানে বিশাল একটা ভাব, গর্বিত নির্বাচন কমিশনার হয়েছে, কত মানুষের আবেদন। এখন মজা বুঝুন, আসলে পাপ বাপকেও ছাড়ে না। তারা ভেবেছিল যে বিপদে পড়লে রাজনৈতিক নেতারা পড়বে, নির্বাচন কমিশন এরা বিপদে পড়েছে, এরকম কোন এক্সাম্পল তো বাংলাদেশে নেই। কিন্তু না, এখন এই নির্বাচন কমিশন সবাই, সচিব থেকে শুরু করে এমনকি জেলা উপজেলা পর্যন্ত যারা ভোট চুরির সাথে জড়িত ছিল, জনগণের অধিকার হরণের সাথে, সবাইকে ধরা হবে। মামলায় আরো আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 3 মেয়াদে থাকা সংসদ সদস্যদের। কোনো এমপি রেহাই পেতে পারবে না। 14 সাল থেকে শুরু করে 24 সালের 7 জানুয়ারি পর্যন্ত যত এমপি হয়েছে প্রত্যেককেই শাস্তির আওতায় আসতে হবে, যারা ভোট চুরির সাথে যারা জড়িত। তবে হ্যাঁ, 18 সালে বিএনপি বা বিরোধী দলে যারা হয়েছে তাদের তো আর কোনো দোষ নেই, কারণ তারা তো ভোট চুরির কথা বলেছে, তারা তো ভোট চুরির বিরুদ্ধেই সংগ্রাম করেছে। সংসদে প্রথম দিনেই রাতের ভোটের কথা বলেছে 18 সালে। চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে মামলাটি করেন নগরের চকবাজার থানার বাসিন্দা মোহাম্মদ একরামুল করিম। আদালত অভিযোগ তদন্তপূর্বক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশকে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে। ইটস আ রেফারেন্স, একটা শুরু হয়েছে, শুরু হবে। দেশের বিভিন্ন জায়গায় আমি মনে করি শত শত মামলা হওয়া দরকার এই 3 নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে, ইনক্লুডিং সিইসি। আর সেখানে শেখ হাসিনা তো থাকবেই। এজাহারে উল্লেখ করা হয় 2014, 2018 এবং 2024 সালের এক পেশে জনগণের অংশগ্রহণবিহীন ভুয়া জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সংবিধান রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ ভঙ্গ করে অনির্বাচিত ব্যক্তিদের ভুয়া সংসদ সদস্য ঘোষণার ক্ষেত্রে আসামিদের সক্রিয় ভূমিকা অংশগ্রহণ ছিল। এগুলো তদন্ত করলে, আলাদা আইন করে তদন্ত করতে হবে। তদন্ত করলে বের হয়ে যাবে যে আসলে অধিকাংশ ক্ষেত্রে এই ভুয়া ভোট, কথিত ভোট যা হয়েছে তার হিসাব নিকাশের মাধ্যমে সংসদ সদস্য ঘোষণা হয়নি, যাকে মন চেয়েছে তাকে ঘোষণা করে দিয়েছে। সব উপরের পরিকল্পনা, ভারতের প্রেসক্রিপশনে ভারত তালিকা পাঠিয়েছে যে একে একে এমপি করো, একে একে বাদ দাও, সে অনুযায়ী হয়েছে। এর মানে ডামি নির্বাচন হোক, ভুয়া নির্বাচন হোক, ওতেও ফলাফলের কোনো ভ্যালু ছিল না। ফলাফল একেবারেই প্রি প্ল্যান। ভোট যাকেই যে দেখ জেতান বা এমপি ঘোষণাটা ছিল সম্পূর্ণ ভিন্ন। শপথ ভঙ্গের অপরাধ এখন যে ভাবে এজাহারে অভিযোগ করা হয়েছে, এতেও কিছু বিচার হতে পারে, কিন্তু এতে পূর্ণাঙ্গ বিচার সম্ভব নয়। পূর্ণাঙ্গ বিচারের জন্য আলাদা আইন দরকার। এতে আরো উল্লেখ করা হয়, ভুয়া নির্বাচন আয়োজন ও অনির্বাচিত ব্যক্তিদের সংসদ সদস্য ঘোষণার কারণে সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, জাতীয় সংসদ সহ সমস্ত সাংবিধানিক
কাঠামোর প্রতি মানুষের সমস্ত আস্থা, বিশ্বাস ও প্রত্যয় নষ্ট হয়ে যায়। ফলে সংসদ সদস্যদের ব্যঙ্গ করে ক্ষুব্ধ জনগণ। 2014 সালে সংসদ সদস্যদের বিকাশ এমপি, 2018 সালে সংসদ সদস্যদের নিশিরাতের এমপি, 2024 সালে সংসদ সদস্যদের আমির এমপি বলে হেয় করত। আসামিরা পরস্পর যোগসাজশে পরিকল্পনায় বাংলাদেশের জনগণের ভোটাধিকার সহ সব অধিকার হরণ করে তাদের শোষণের ও লুণ্ঠনের জন্য একের পর এক প্রহসনী নির্বাচনের মাধ্যমে অনির্বাচিত লোকদের ভুয়া ও জাতীয় সংসদ সদস্য ঘোষণা করে সংসদ ও নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস ও প্রত্যয় নষ্ট করা হয়। মামলার এজাহারটা, এফআইআরটা চমৎকার হয়েছে, খুব সুন্দরভাবে অভিযোগটা লিখতে পেরেছে প্রচলিত কাঠামোর মধ্যে। বিষয়টা নিশ্চিত করেন বাদীর আইনজীবী অ্যাডভোকেট কফিল উদ্দিন। তিনি বলেন, 2014 এবং 2018 এবং সর্বশেষ 2024 সালে ভুয়া নির্বাচন আয়োজনের ঘটনায় সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বাধীন ইসি সহ মোট 18 জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। আদালতে সিএমপি কমিশনারকে একজন সহকারী কমিশনার নিচে নয় এমন পদমর্যাদার কর্মকর্তাকে মামলার অভিযোগের তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। এর মানে সামনে আরো অনেক খেলা হবে এবং জনগণ এটাই চায়। তা আশা করি এই মামলার মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হবে, জনগণ কাঙ্ক্ষিত শাস্তি দেখতে পাবে তাদের ভোটাধিকার হরণকারীদের।